আমি নিজেও একজন দরিদ্র অসচ্ছল পরিবারের সন্তান। ছোটবেলা থেকে অনেক টানাপোড়েনের মাঝেই লেখাপড়া করে এই পর্যায়ে আসতে হয়েছে। শিক্ষকতা পেশায় আমি একজন বিএসসি শিক্ষক হিসেবে শিক্ষকতা করছি। তো আমি চিন্তা করেছি যে আসলে যেহেতু আমিও এই সমস্যার সম্মুখীন, নিশ্চয়ই আমার মাঝে অনেকে আছে, সেটা আমি বের করে নেওয়ার চেষ্টা করি। আমি আমার পেশাকে গুরুত্ব দিচ্ছি এবং আমি দেশ ও জনগণের জন্য কি আর করতে পারবো একজন শিক্ষক হিসেবে, অন্তত এটুকু সেবা দিয়ে চেষ্টা করতেছি নিজের পেশাটাকে একটু উজ্জ্বল করার জন্য। দূরে এবং কাছে, দেশে প্রবাসে এই মুহূর্তে যেখান থেকে আমাদেরকে দেখছেন এবং শুনছেন, সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। রয়েছে আমি নোয়াখালী মূল শহর, নোয়াখালী পৌরসভা মাস্টারপাড়া নামক এলাকাতে। আজকে একজন বিশেষ মানুষকে আপনাদের সাথে পরিচয় করিয়ে দেব। স্যারের একটি বিষয় আমরা, অর্থাৎ শিপন স্যার একটা বিষয় সোশ্যাল মিডিয়া থেকে আমাদের দৃষ্টিগোচর হয়। যে বিষয়টা আমরা সোশ্যাল মিডিয়াতে পেলাম সেটা আপনাদের সাথে একটু শেয়ার করার জন্য আজকে স্যারের সাথে সাক্ষাৎ করি আমরা। তো স্যার, আপনি কেমন আছেন? জি, আমি সৃষ্টিকর্তার আশীর্বাদে ভালো আছি। স্যার, যদি আপনার পরিচয়টা দর্শকদের উদ্দেশ্যে একটু আগে বলতেন। আমি শিপন চন্দ্র দাস, বিএসসি শিক্ষক, মিদার উচ্চ বিদ্যালয়। আমার গ্রামের বাড়ি হাতিয়া। আমি শিক্ষকতার সুবাদে থাকা হয় জেলা শহর মাইজদিতে। স্যার, আমরা ইতিমধ্যে ফেসবুকে একটি পোস্ট পেলাম যে সামনে যে 2025 সালে এসএসসি পরীক্ষার্থীরা অলরেডি প্রস্তুতি নিচ্ছে। তো যে সকল শিক্ষার্থী প্রস্তুতি নিতে গিয়ে অনেকে প্রাইভেট পড়তে হচ্ছে, তো এই ক্ষেত্রে অসচ্ছল পরিবারের শিক্ষার্থীরা যারা রয়েছে, যাদের দ্বারা সম্ভব না এখানে ব্যয়বহুল একটি খরচ বহন করে তারা প্রস্তুতি নেওয়ার জন্য, তো তাদের জন্য আপনার পক্ষ থেকে একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ দেখেছি, অর্থাৎ তাদেরকে আপনি বিনা বেতনে বিনা ফিতে তাদেরকে পড়াবেন। তো এই উদ্যোগটা আপনি নিয়েছেন কোন চিন্তা থেকে, যদি একটু বিস্তারিত দর্শকদের উদ্দেশ্যে বলতেন। ধন্যবাদ ভাই। আসলে আমার এটা আসলে ব্যক্তিগত উদ্যোগ, সদ্যোগ। এটার পিছনে ছোট্ট একটা কাহিনী আমি না বললে নয়। আমি নিজেও একজন দরিদ্র অসচ্ছল পরিবারের সন্তান। ছোটবেলা থেকে অনেক টানাপোড়েনের মাঝেই লেখাপড়া করে এই পর্যায়ে আসতে হয়েছে। যাই হোক, মা বাবার আশীর্বাদ এবং সকলের প্রচেষ্টায় আমি আজকে সামান্যটুকু একজন শিক্ষকতা পেশায় আমি বিএসসি শিক্ষক হিসেবে শিক্ষকতা করছি। তো আমি চিন্তা করেছি যে আসলে যেহেতু আমিও এই সমস্যার সম্মুখীন, নিশ্চয়ই আমার মাঝে অনেকে আছে, সেটা আমি বের করে নেওয়ার চেষ্টা করি। আসলে আমি আমার পেশাকে গুরুত্ব দিচ্ছি এবং আমি দেশ ও জনগণের জন্য কি আর করতে পারবো একজন শিক্ষক হিসেবে, অন্তত এটুকু সেবা দিয়ে চেষ্টা করতেছি নিজের পেশাটাকে একটু উজ্জ্বল করার জন্য। আসলে আপনি দেখতেছেন হয়তো 2024 সালে এসে যে পোস্ট দেখেছেন, এটা আমার 2024 সালে 4/20 না, আমি 2015 সাল থেকে প্রাতিষ্ঠানিক শিক্ষকতার সাথে জড়িত। তো আমি 2015 সাল থেকেই আমি দীর্ঘ পরিসরে প্রতি বছর 10-20 জন করে দরিদ্র অসচ্ছল পরিবারের শিক্ষার্থীদেরকে সাধারণত আমি পড়াই থাকি। তা আসলে প্রাইভেট পড়ানোটা মুখ্য বিষয় না। সাধারণত আমি আমার স্কুলের শিক্ষার্থীদেরকে প্রাইভেট পড়াচ্ছি না, কারণ স্কুলের আমার একটাই ঘোষণা যে আমার ক্লাস যারা করবে তাদেরকে কখনো প্রাইভেট পড়তে হবে না। আর আমি তো আর সব বিষয়ে পড়াইতে পারি না। তো যারা আমি থাকা হয় মাইজদির আশেপাশে, আমি একই এলাকাতে আজকে দীর্ঘদিন পর্যন্ত আছি, আমি দেখতে পাচ্ছি অনেক গরিব অসচ্ছল বাবা রিক্সা চালক টাকা পয়সার অভাবে লেখাপড়া করাতে পারছে না, প্রাইভেট তো দূরের কথা। তো আমি শুধু আমার নিজের যে যোগ্যতাটুকু আছে সেটা দিয়ে চেষ্টা করতেছি তাদেরকে, যে আমি একটু সাপোর্ট দেওয়ার জন্য আর্থিকভাবে। তা আমার থেকে একটু সাপোর্ট পেয়ে হয়তো তারা একদিন এস্টাবলিশড হবে। হ্যাঁ, তারা এস্টাবলিশড হলে তারা দেশ ও জনগণের সম্পদ হিসেবে পরিণত হবে। হ্যাঁ, আর আমিও চিন্তা করি যে আমি যদি এরকম আমার অবস্থান থেকে, আমার জায়গা থেকে এটুকু সেবা করতে পারি, তা হয়তো সৃষ্টিকর্তার কাছে আমি ভালো পাবো। এরকম আমি চাইবো যে সবাই যার যার অবস্থান থেকে অন্তত যে যতটুকুই সম্ভব সেবামূলক কাজে এগিয়ে আসা উচিত। তো আমরা আসলে একজন শিক্ষার্থীর উন্নতি মানে কিন্তু দিন শেষে একটা দেশেরই কিন্তু উন্নতি। জি, এটাই তো মূল কথা। জি, যেহেতু আমি আমার শিক্ষকতা পেশায় জড়িত, আমার পেশাটাকে উজ্জ্বল করতে হলে সেবামূলক কাজ, এখানে আমি
কোনো না কোনোভাবে উজ্জ্বল করতে হবে। তো আমি বেছে নিলাম যে আমি দরিদ্র আর্থিক অসচ্ছল শিক্ষার্থীদেরকে প্রতি বছরে যেন টাকা পয়সার জন্য তারা হেরে না যায়, তাদের লেখাপড়া যেন চালিয়ে যেতে পারে। হয়তো একদিন তারা প্রতিষ্ঠিত হয়ে স্মরণ করবে স্যারকে, এটাই আমার কামনা। জি, অসংখ্য ধন্যবাদ শিফন স্যার।